উধাও দুর্গাপুরের 41 জনের নাম। ইস্পাত নগরী বি জোনের ভারতী এলাকার ঘটনা। নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে উধাও হয়ে গিয়েছে তাদের নাম। 2002 সালে তারা ভোট দিয়েছেন বলে দাবি করছেন। এদিকে যে অনলাইন পোর্টাল, নির্বাচন কমিশনের যে অনলাইন পোর্টাল, সেখান থেকে উধাও হয়ে গিয়েছে তাদের নাম, এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ। সরাসরি এই মুহূর্তে সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজেশ সেনগুপ্ত। রাজেশ, যেমনটা জানা যাচ্ছে তারা 2002 সালে ভোট দিয়েছেন, কিন্তু তারপরেও নির্বাচন কমিশনের অনলাইন পোর্টাল থেকে তাদের নাম উধাও হয়ে গিয়েছে। কি কি জানা যাচ্ছে? দেখো, মন্ত্রী বিধানসভা ক্ষেত্র অর্থাৎ রাজ্যের যিনি পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন প্রদীপ মজুমদার, তার যে বিধানসভা ক্ষেত্র দুর্গাপুর পূর্বে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এবং যাদেরকে তুমি দেখতে পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকেই বৈধ ভোটার। তাদের হাতে কিন্তু যে 2002 সালের যে ভোটার লিস্টের যে হার্ড কপি, সে হার্ড কপিও কিন্তু রয়েছে, ভোটার কার্ড রয়েছে। তারা কিন্তু যখন নমিনেশন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে নির্বাচন কমিশনের যে অনলাইন পোর্টাল, সেই অনলাইন পোর্টালে তাদের নাম নেই। অর্থাৎ তারা কিন্তু এখন রাতের ঘুম তাদের উড়ে গেছে, কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে কমিশন বলেছিল যে কোনো বৈধ ভোটারকে আতঙ্কিত হওয়ার মতো কিছু হবে না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কি বাস্তব অভিজ্ঞতা আপনাদের? আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমার নাম তমাল ভট্টাচার্য। আমি মাননীয় শ্রী প্রদীপ মজুমদারের যে পূর্ব নির্বাচনে যে অন্তর্ভুক্ত যে বুথ, সেই বুথে আমার বাড়ি। আমার কথা হচ্ছে যে নির্বাচন কমিশন যিনি বলেছিলেন যে কোনো নাগরিকের বৈধ ভোটার যারা, তাদের নাম বাদ হবে না, কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে আমাদের 41 জনের নাম বাদ দিয়ে দিয়েছেন। জানলেন কিভাবে আপনারা? আমরা ওয়েবসাইটে ওনারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন, তাতে আমাদের কাছে যে হার্ড কপি ছিল তার সঙ্গে মিলিয়ে সেটা দেখেছি, আমাদের নাম নেই। মানে কতটা আতঙ্কে রয়েছে? আমরা সবসময় আতঙ্ক রয়েছি যে আমাদের খাওয়া দাওয়া পর্যন্ত হয়ে গেছে, আমরা ছুটে বেড়াচ্ছি। আমরা তো বাংলাদেশের নাগরিক নয়, আমরা তো এই ভারতবর্ষের আজকে 2002 থেকে 2025 অব্দি লোকসভা, কি বলে পৌরসভা এবং কি বলে বিধানসভায় ভোট দিয়ে এসছি। তাহলে আমাদের নামটা কেন ওয়েবসাইটে প্রকাশ করা হলো না? কি বলছেন মহকুমা শাসক? মহকুমা শাসক বলছে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা আসুন, আমরা একটা সমাধানের রাস্তা দেব, আপনারা হিয়ারিং করলে। আমরা বললাম হিয়ারিং আমরা কেন করতে যাব? আমাদের তো 2002 সালে আমাদের হার্ড কপিতে আমাদের নাম আছে। তাহলে আপনারাই তো নির্বাচন কমিশন বলেছিলেন 2002 সালে যদি ভোট নাম থাকে তাহলে তাদের ছেলে মেয়েদের 2 কপি ফটো এবং আপনাদের 2 কপি ফটো দিলেই আপনাদের নাম হবে। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে কেন আবার হিয়ারিং এ যেতে হবে? আমরা চাই নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন যেন আমাদের ওয়েবসাইটে যেন নাম প্রকাশ করে এবং আমরা আতঙ্কিত থাকে যাতে মুক্তি পাই। বলবেন আজকে আপনাদের আজকে এই অবস্থার মধ্যে পড়তে হলো আপনাদের, কি বলবেন? এ তো আমাদের পুরোটাই আমরা আতঙ্কের মধ্যে রয়েছি। যেহেতু 2002 সালের আমরা ভোটার, আমরা ভোট দিয়েছি, আমাদের হার্ড কপিতে আমাদের নাম রয়েছে, 41 জনের নাম কি কারণে বাদ দেওয়া হয়েছে আমরা বুঝতে পারছি না। অনলাইন পোর্টালের নাম নেই, আমরা একটা চেক করে দেখেছি। সেই জন্য নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করছি আমাদের নাম দ্রুত প্রকাশ করা হোক, কারণ আমরা তাহলে ফর্ম ফিল আপ করা আমাদের পক্ষে খুবই অসুবিধায় পড়বো। আমরা আজকে ভাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমরা আরেকবার দেখানোর চেষ্টা করবো বয়স্ক মানুষ, দীর্ঘদিন কাজ করেছেন, অবসর নিয়েছেন, শান্তির ঘরে থাকবেন ভেবেছিলেন, কিন্তু তাকেও কিন্তু আজকে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। কতটা আতঙ্ক আপনার? আমরা তো অনেক বড় আকাঙ্ক্ষা পড়েছি ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। মানে কি নাম নেই আপনার? নামটা নেই আমাদের ইয়েতে, 2002 ভোট দিয়ে কিন্তু এখন ইয়েতে ফর্ম ফিল আপ করতে পারছেন না। ফর্ম ফিল আপ করতে পারছি না। তো কি করবেন দিদি এরপর? আমরা এটা করব বলতে কি, আমরা চাইছি নির্বাচন কমিশন একটা খুব দ্রুত একটা স্টেপ নিক, যাতে এই ভয়ভীতির মধ্যে যে দিনগুলো আমরা কাটাচ্ছি, এই বয়স্ক মানুষ ওনাদের পাশে আমরা দাঁড়াতে পারবো। আমাদের উনি প্রতিবেশী, আমার পাশের বাড়িতে উনি থাকেন। তো এই সিচুয়েশনের মধ্যে যাচ্ছে একটা আতঙ্কের মধ্যে, সেটা থেকে আমরা রিকভার হতে চাইছি। যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশন এবং আমাদের এসডি অফিসে একটা দ্রুত ব্যবস্থা নিক। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে আপনাদেরকে শুনানিতে ডাকা হবে, আপনারা বিএলও যে ফর্ম দিচ্ছে, যে এসআরএ ফর্ম, সেই ফর্মও তো ফিল আপ করতে পারছেন না। ফিল আপ করতে পারছি না। বিএলওকে আমরা ফোন করেছিলাম, বিএলও বলছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি। তা আমরা তো ফর্মটাও ফিল আপ করতে পারছি না এবং 4 ডিসেম্বরের মধ্যে সেই ফর্ম জমা করতে রয়েছেন তারা। অবশ্যই পরবর্তীতে আরো আপডেট নেব। আপাতত ধন্যবাদ রাজেশ।